নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে আপনার এবং আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান অবস্থাটি ঠিক কিরকম, অর্থাৎ থার্ড পার্টির কারেন্ট স্টেটাস আজকে আমরা দেখতে চলেছি। সব থেকে বড় কথা, এই মুহূর্তে কিন্তু 7/7 পোর্টালের এনার্জির মধ্যে অলরেডি আমরা চলে এসেছি, আর এই সময় এনার্জি আপডেট কিন্তু ভীষণ ঘন ঘন হচ্ছে। আপনার থার্ড পার্টি রিলেশনশিপেও কিন্তু এর বড় প্রভাব পড়তে চলেছে। আমরা দেখে নেব ফার্দার কি বড় ধরনের পরিবর্তন আপনাদের জন্য আসছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো আমরা এই মুহূর্তে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি তার এনার্জি আপনার লাইফ থেকে কিভাবে সরতে চলেছে এবং 7/7 পোর্টালের এই এনার্জি এই আপনার থার্ড পার্টি পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোল করছে বা কিভাবে প্রভাবিত করছে। 7/7 পোর্টালের বড় ফুল প্লেজের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আর তার জন্য কিন্তু আমার চ্যানেলে আপনারা নজর রাখতে ভুলবেন না। আর এই মুহূর্তে 7/7 পোর্টালের বিরাট বড় থার্ড পার্টি আপডেট আপনাদের জন্য কিন্তু এসে গিয়েছে। ওকে, সো এই মুহূর্তে আপনার থার্ড পার্টি কি করতে চলেছে বা সেখানে অবস্থাটি কি। 3 অফ ওয়ান্ডস, ওকে, থার্ড পার্টির জায়গাতে 3 অফ ওয়ান্ডস এসছে, স্ট্রেংথ কার্ড, হাই প্রিস্টেস, 5 অফ কাপস, দ্য চ্যারিয়ট। ওকে, 7/7 পোর্টালে কিন্তু খুব দ্রুত পরিবর্তন আসতে চলেছে আপনার এই থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে। আপনার সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে এবং সেখানে বড় রকমের একটা পরিবর্তন হবে আপনি এক্সপেক্ট করছিলেন কিন্তু সেটা কিছুতেই হতে চাইছিল না, তো সেই জায়গাটা শুরুর একটা দিক কিন্তু 7/7 পোর্টাল আপনার জীবনে নিয়ে চলে আসছে। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আর এখানে আমি কিন্তু বেশ কয়েকদিন রিডিং করতে, বিগত বিশেষত 2-3 দিন ধরে রিডিং করার ফলে এখানে কিন্তু এই যে কোনো রিডিংয়ে হাই প্রিস্টেস এই এনার্জিটা প্রচুর পরিমাণে আমি পাচ্ছি। এই হাই প্রিস্টেস এই কার্ডটা কিন্তু বারবার এখানে চলে আসছে যে কোনো রিডিংয়ে। আসল কথা হচ্ছে এখানে আপনার মধ্যে যদি আপনি নিজের উপর কাজ করে থাকেন তো আপনার মধ্যে হাইলি স্পিরিচুয়াল এনার্জি, অথবা আপনি যদি কোনো রকম কোনো সোল কানেকশনের মধ্যে রয়েছেন আপনার পার্সনের সাথে, সেটা আপনি অলরেডি জানেন। অর্থাৎ আপনি কোনো রকম কোনো সোলমেট কানেকশন, ডিভাইন সোলমেট কানেকশন, কার্মিক সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশনের মধ্যে রয়েছেন, এটা আপনি অলরেডি জানেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের উপর যেভাবে কাজ করেছেন আপনার একটা বড় রকমের এনার্জিক্যাল শিফট হচ্ছে, আপনি অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন, আগের থেকে আপনার এনার্জি অনেক পজিটিভভাবে পরিবর্তিত হচ্ছে। এবং এখানে হতে পারে যে আপনাকে হয়তো একটা ফাইনাল ঝাঁকুনিও পেতে হচ্ছে, যেটার কারণে এই যে থার্ড পার্টি সিচুয়েশন আপনাকে অতিরিক্ত পরিমাণে বদার করছে, আপনার মধ্যে একটা কষ্ট জেনারেট হচ্ছে, আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা একাকিত্ব, একটা না পাওয়া কিছু জেনারেট হচ্ছে, এগুলো আসতে পারে। কিন্তু এখানে আপনার এই যে শিফট হয়ে যাওয়া এনার্জি না, এখানে কিন্তু থার্ড পার্টির উপরেও বড় রকমের প্রভাব ফেলছে। এখানে আপনার সম্পর্ক থেকে থার্ড পার্টি দূরে যে চলে যাবে, দূরে তাকে যে পাঠানো, সেখানে আপনার পবিত্র ভালোবাসা, আপনার স্যাক্রেট এনার্জি, আপনার যে নিজের উপর কাজ করার যে ক্ষমতা, আপনার আধ্যাত্মিকতা, আপনার স্পিরিচুয়াল গুণাবলী, সেখানে একটা বড় ভূমিকা কিন্তু পালন করছে। আর এখানে দেখুন, এখানে মোটামুটি এখানে 5টা কার্ড আছে। এখানে হাই প্রিস্টেসকে দেখুন একদম মাঝখানে এসে বসে পড়েছে, অর্থাৎ এখানে সমস্ত ঘটনাবলী হাই প্রিস্টেসকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে। যে কোনো রকমের সোল কানেকশানে যখন কোনো যে নিজের উপর কাজ করে করে নিজেকে হাই প্রিস্টেস এনার্জিতে নিয়ে যায়, হাই প্রিস্টেস এনার্জি কে রিপ্রেজেন্ট করে? চরম রকমের আধ্যাত্মিকভাবে নিজেকে আপগ্রেড করা, যার নিজের প্রতি একটা চেতনা রয়েছে, যার নিজের প্রতি হায়ার কনসাসনেস রয়েছে, যে ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পারে, অলরেডি যার মধ্যে কুণ্ডলিনী অ্যাওয়েকেন হয়ে গেছে বা যার চক্রাগুলো মোটামুটি পরপর অ্যালাইন্ড হয়ে গেছে, যার ভিতর থেকে, যার থিঙ্কিংয়ের মধ্যে থেকে, যার স্যাক্রাল চক্রা থেকে আর সেরকম কোনো বড় রকমের ব্লকেজেস পাওয়া যায় না। স্যাক্রাল চক্রা কে কন্ট্রোল করে? আমাদের ডিজায়ার, আমাদের ড্রিম, আমাদের কনফিডেন্সের জায়গা। এবং আপনার ডিজায়ার, আপনার ড্রিম, আপনি কোন জিনিসের স্বপ্ন দেখেন সেটাকে পাওয়ার উপর যে আপনার আকাঙ্ক্ষা রয়েছে, এখানে আকাঙ্ক্ষা মানেই যে সেই আকাঙ্ক্ষা আপনার চরিতার্থ হয়ে যাচ্ছে তা তো নয়, কিন্তু সেই আকাঙ্ক্ষা চরিতার্থ করার প্রতি আপনার এনার্জিটা কীরকম সেটা কিন্তু আপনার স্যাক্রাল চাকরা সেটাকে ডিফাইন করে। আপনি দেখবেন যে বেশ কিছু ব্যক্তি ওই যে সমাজে বেশ কিছু এরকম মানুষকে দেখা যায় না, যে যারা হয়তো অপরের সাথে খারাপ ব্যবহার করে আনন্দ পায়, বা
যাদের মধ্যে ওই যে কিছু বিকৃত মানসিকতা টাইপের থাকে, মানে একজন মানুষকে দেখে তার হঠাৎ করে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সে তার সাথে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা অনুচিত কাজকর্ম করে ফেললো, বা যেটা বলা উচিত নয় সেটা বলে ফেললো, বা তার সামনে গিয়ে কিছু বাজে টাইপের কিছু জেস্টার এমন করলো যেটা উচিত নয় সভ্য সমাজের পক্ষে। তো এগুলো মানুষ কেন করে? বিকজ তার স্যাক্রাল চাকরার মধ্যে ব্লকেজেস আছে। সে লাস্ট, ডিজায়ার, আকাঙ্ক্ষা, আশা, কোন জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করব, কাকে কি বলবো, বা তার ভিতর যে ওই যে ইচ্ছাটা যেটা আসছে সেই ইচ্ছাটাকে সে কিভাবে প্রসেস করবে, এই বিষয়গুলোর ক্ল্যারিটি তাদের মধ্যে থাকে না। এবং এখানে নাম্বার 2 পয়েন্ট আসে যে যখন একটা মানুষের মধ্যে তার ডিজায়ারকে তার নিজের মধ্যে প্রসেস করা, সে যে জিনিসটার স্বপ্ন দেখে, যে জিনিসটা পেতে আকাঙ্ক্ষা করে, সেই জিনিসটার প্রতি তার কী ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে, সেই জিনিসটা যখন তার নিজের কাছে ক্ল্যারিটি থাকে না, তখন তার ম্যানিফেস্টেশনের গন্ডগোল হয়ে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিফেস্টেশনের দিকে আমাদের মূলাধার চক্রা আর হার্ট চক্রা আর থার্ড আইকে মিন করে থাকি, কিন্তু এখানে স্যাক্রাল চক্রার ভূমিকা হচ্ছে সব থেকে বেশি। স্যাক্রাল চক্রা হচ্ছে আপনার ভিতর ওই জিনিসটাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিরকম, আকাঙ্ক্ষার প্রতি আপনার আকাঙ্ক্ষাটাকে নিজের মধ্যে প্রসেস করার ক্ষমতা কিরকম, সেটা হেলদি না আনহেলদি, এটার উপরেই ডিপেন্ড করে আপনি সেই আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে পারবেন কি পারবেন না, দ্যাটস ইট। আর এখানে আরেকটা জিনিস বলাই যায় যে আপনার মধ্যে বেশ কিছু চক্রের হিলিং হয়েছে, বিশেষত স্যাক্রাল চক্রার যে হিলিং সেটা আপনার মধ্যে এসেছে, এবং এখানে আপনি আপনার স্পেসিফিক পারসনকে পাবার জন্য বা তার প্রতি আপনার মনের মধ্যে যাবতীয় যা কিছু আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে আপনি যেভাবে ডিল করতেন, সেগুলোকে আপনি যেভাবে হ্যান্ডেল করতেন, সেই টোটাল বিষয়টার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তাই কারণে আপনি হয়তো মানে এখন আর ওনার প্রতি না ওই লেভেলের যে অবসেসিভ কাইন্ড অফ এনার্জি, যে ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া এই করবো না, ওকে 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 পেতেই হবে, কোডিপেন্ডেন্সির যে এনার্জি সেটা থেকে আপনি সরে এসেছেন। আর এটাই না এই থার্ড পার্টি ডাইনামিকের মধ্যে বড় রকমের গেম চেঞ্জ করে দিয়েছে। অনেকেই হয়তো রিডিং শুনতে শুনতে ভাবছেন যে এসব কি চক্র ফক্র, এসব কি বলছি, থার্ড পার্টি রিডিং করতে বসে আমি আপনার কথা কেন বলছি? রিলেশনশিপটা আপনার, এখানে আপনার ভালোবাসা জিতছে, আপনার ভালোবাসার এতটা জোর, আপনার ভালোবাসার এতটা, আপনার নিজের ইচ্ছা শক্তির এতটা বেশি পাওয়ার বেড়ে গেছে যে এখানে সেটা থার্ড পার্টি সিচুয়েশনকে একদম ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে। তো এত বড় অ্যাচিভমেন্টের কথাটা আপনাদেরকে জানাবো না? আপনি এত সুন্দর জিনিস অ্যাচিভ করেছেন সেটা তো আপনাদেরকে বলতেই হবে, তাই না? সো এখানে আপনার কথা বলতে বলতে আমার নিজের মধ্যেই একটা যেন দুর্দান্ত এনার্জি এসে গেছে। আপনি এতটা বেশি এনার্জেটিক হয়ে গেছেন বা এতটা বেশি পজিটিভ এনার্জি আপনি দিচ্ছেন চতুর্দিকে। সো ভেরি ভেরি কনগ্রাচুলেশনস। এখানে আপনার থার্ড পার্টির মনের মধ্যে না এখানে সন্দেহ পুঁতে গেছে। এখানে যদি আমরা এবার কার্ড ওয়াইজ আলোচনার দিকে চলে আসি, এখানে আপনার যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টির মনের মধ্যে এখানে সন্দেহ পুঁতে গেছে। এখানে তার ডিপ ডাউন তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। থার্ড পার্টি কেবলই আপনার পার্সনকে সন্দেহ করছে যে আপনার পার্সন যদি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছেনও না, আপনার পার্সনের জীবনে যদি অন্য কেউ নেইও, তবুও থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে বারবার যেন তাকে নজর রাখছে, সন্দেহ করছে যে আপনার পার্সন কি অন্য কোথাও চলে গেল, আপনার পার্সনের জীবনে কি অন্য কেউ চলে এলো। থার্ড পার্টি বারবার কায়দা করে বুদ্ধি করে আপনার পার্সনের এই খোঁজ খবরগুলো রাখবার চেষ্টা করছে যে আপনার পার্সন এই মুহূর্তে ঠিক কার সাথে কথা বলছে, কার সাথে যোগাযোগ করছে, কি করছে না করছে। এখানে থার্ড পার্টির বিশাল সন্দেহ হচ্ছে মনের মধ্যে, তার মনের ভেতর না একটা বড় রকমের মানে একটা সন্দেহ চলে এসছে যে আপনার পার্সনের মনের মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু অন্য কিছু চলছে। আপনার পার্সনের সোশ্যাল মিডিয়ায় করা প্রত্যেকটা পোস্ট, আপনার পার্সন কার সাথে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, এগুলোর চরম খোঁজ খবর থার্ড পার্টি রাখবার চেষ্টা করছে। রীতিমতন থার্ড পার্টি আপনার পার্সনের উপর একটা ওই যে বলে না স্পাইং করা, নজরদারি করা এখানে আপনার পার্সনের উপর না একদম থার্ড পার্টি একদম সেই আতশ কাচ নিয়ে একদম বসে আছে আপনার পার্সনকে একদম পরীক্ষা করবার জন্য। আর এখানে থার্ড পার্টি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আপনার পার্সনকে প্রশ্ন করছে এটা জানবার জন্য যে আপনার পার্সন কি কারোর সাথে কোনো কথা বলছে, বললেও কি কথা বলছে, এগুলো জানবার প্রচুর ইন্টারেস্ট থার্ড পার্টির মধ্যে। নেক্সট এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু তলে তলে এখানে অন্য অনেকের সাথে কথা বলতে শুরু করেছে। অর্থাৎ এখানে আপনি যদি আপনার পার্সনকে কখনো ম্যানিফেস্ট করেছিলেন, আপনার পার্সনের জন্য যদি আপনি কখনো কোনো প্রার্থনা করেছিলেন বা জেনে বা না জেনে সত্য মন থেকে আপনি যদি আপনার পার্সনকে চেয়েছিলেন, এই মুহূর্তে সেই এনার্জি আপনার পার্সনের উপর সব থেকে বেশি পরিমাণে কাজ করছে। আর সেটার কারণে না
থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে একটা ন্যাচারাল দূরত্বের সৃষ্টি হচ্ছে। থার্ড পার্টি নিজেই আপনার পার্সনের সাথে যেন একটা সম্পর্কটাকে বিষিয়ে ফেলছে, সেখানে শান্তিতে থাকতে পারছে না, হয় সে নিজেই সরে যাওয়ার চেষ্টা করছে, বা সে নিজে আপনার পার্সনকে এমন এমন কথা বলছে যে সেখানে দূরত্ব সৃষ্টি হয়, এটা এখানে চলে আসছে। এবার এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না সম্পর্ক ধ্বংস হয়ে যাওয়ার, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার একটা চোরা স্রোত কিন্তু খালি খালি বইছে। সব সময়তেই কিন্তু আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে রিলেশনশিপটা টোটালি শেষ হয়ে যাওয়ার, রিলেশনশিপটা টোটালি আনহেলদি হয়ে যাওয়ার একটা চরম একটা স্রোত কিন্তু এখানে বইছে। কিন্তু এখানে উভয় পক্ষের দিক থেকে একটা যেন কোনো কিছুকে সাপ্রেস করে রাখা, বলেও বলতে পারছি না, মানে গিয়েও যেতে পারছি না। এবার এটা একটা এক্সপেক্ট করা যায়, বা এনার্জি সেরকমই বলছে। আমি 7/7 পোর্টালের আলাদা ভিডিও বানাবো, তো এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে 7/7 পোর্টাল থেকে আপনার পার্সনের মধ্যে সেই কারেজ, সেই স্ট্রেংথ, সেই টাইপের যে একটা ক্ল্যারিটি সেটা আসতে শুরু করবে, যেটা 8/8 পোর্টাল অর্থাৎ লায়ন্স গেট পোর্টালে আপনার পার্সনকে থার্ড পার্টি থেকে চিরতরে মুক্ত হওয়ার বা মুক্তি পাওয়ার একটা সাহস যোগাবে, একটা অদ্ভুত টাইপের একটা এনার্জি যোগাবে, একটা ক্ল্যারিটি যোগাবে। বিশেষত যারা সোল কানেকশনে দীর্ঘদিন সময় পার করেছেন, নিজের উপর কাজ করেছেন, নিজের ট্রমা, নিজের ভিতরে থাকা নেগেটিভ এনার্জি, নিজের রাগ, নিজের ইগো, নিজের হতাশা, নিজের না পাওয়া, নিজের ডিজায়ার, নিজের ইনফ্যাচুয়েশন, নিজের কোডিপেন্ডেন্সির এনার্জি, ওরে বাবারে না পেলে কি হবে, এই টাইপের যে অবসেশন, সেগুলোর উপর যারা অলরেডি কাজ করেছেন, সেগুলোর উপর যারা বিজয় প্রাপ্ত করেছেন, তাদের জন্য না এই যে এই 7/7 পোর্টাল থেকে শুরু করে এই লায়ন্স গেট পোর্টাল পর্যন্ত টাইমে বিরাট 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 ধরনের এনার্জি শিফট কিন্তু এখানে চলে আসছে। আর সেটার প্রভাব ডিরেক্টলি আপনার থার্ড পার্টি ডায়নামিকে, আপনার থার্ড পার্টি রিলেশনশিপের উপর পড়তে শুরু করেছে। এবং এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির সম্পর্ক শুধুমাত্র জোর করে চেপে রাখবার উপরেই কিন্তু টিকে আছে। এবং এই যে জোর করে টিকে রাখবার যে এনার্জি, সেখানে কিন্তু আপনার এনার্জি কিন্তু একদম প্রিডমিনেন্ট অবস্থায় আছে। এবার অনেকেই বলবেন যে আমি যদি হাই প্রিস্টেস হয়েই গেছি, তাহলে আমার রিলেশনশিপে কেন এরকম থার্ড পার্টি চলে আসছে, কেন কি হচ্ছে? আসল ব্যাপারটা, আপনি আসল গল্পটা বোঝার চেষ্টা করুন। এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনকে সব দিক থেকে ট্রিগার করা, যাতে আপনার পার্সন নিজের মধ্যে থাকা যে অশুদ্ধিগুলো, ওনার মধ্যে থাকা যে ভুল ভাল চিন্তা ভাবনাগুলো, সেগুলোর উপর কাজ করতে পারেন। সেই কষ্টটা আপনার পার্সনকে দেবার জন্যই এখানে থার্ড পার্টির ভূমিকা। এই কষ্টগুলো যদি আপনি আপনার পার্সনকে দিতেন, তাহলে সেটা কি আর ভালো হতো? সেই সময় কি আর আপনার পার্সনের আপনার প্রতি একটা ভালো ধারণা থাকতো? এই যে থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের একটা অবিশ্বাস, থার্ড পার্টির আপনার পার্সনের প্রতি সন্দেহ, এই জিনিসটা তো আপনাদের মধ্যে তৈরি হয়ে যেত, তাই না? তো এখানে তো আপনাদের মধ্যে পিওর জিনিস আছে, ইউনিভার্স অন্য কাউকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে, মানে ইটস কিন্ডা গুড, মানে এটা ভালোভাবে একটা ভালো জিনিস। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এখানে যে থার্ড পার্টি রিলেশনশিপ যেটা আছে, সেটা শুধুমাত্র জোর করে একটা সাপ্রেস করার মধ্যে টিকে আছে। মানে এখানে আপনার পার্সন এবং থার্ড পার্টি মনের কথা না, তাদের মনে মনে হয়তো একে অপরকে প্রচুর সন্দেহ হচ্ছে, কিন্তু এখানে তারা একে অপরকে সেই কথাগুলো বলতে রাজি নয়, যে জোর করে বাবা চেপে থাকি। এবার এখানে হাই প্রিস্টেসের দ্বিতীয় গল্প শুরু হচ্ছে। হাই প্রিস্টেস নট অনলি এখানে আপনার এনার্জি দ্বারা তো সবকিছু আবর্তিত হচ্ছেই, নেক্সট এখানে আরেকটা গল্প আছে। যদি আমরা থার্ড পার্টির দিক থেকে এই বিষয়টাকে ফোকাস করি, এখানে থার্ড পার্টি এবার এনার্জি ম্যানিপুলেশনের কায়দায় নামছে। থার্ড পার্টি অলরেডি বুঝতে পেরে গেছে যে তার আর আপনার পার্সনের মধ্যে একটা ওটাকে কি বলে, একটা এনার্জির চোরা স্রোত বইছে, সামথিং রং। আর থার্ড পার্টি এখানে কিন্তু প্রচুর চালাক, সে কিন্তু সবই বুঝতে পারে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এই মুহূর্তে কি ধরনের এনার্জি রয়েছে, এবং থার্ড পার্টির মধ্যে না সেটা বুঝবার মতন মনের একটা ক্ষমতা রয়েছে। এখানে সেই জন্যই তো তাকে থার্ড পার্টি বানানো হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। নেক্সট এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে থার্ড পার্টি প্রচুর চালাক, সেটা বুঝতে পেরে গেছে যে আপনার পার্সন আর ওনার মধ্যে এবং আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের এনার্জির কোনো চোরা স্রোত এখানে বইছে। সে কিন্তু এই জায়গাটাকে এবার কন্ট্রোল করতে চাইছে। বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এখানে ফেক হাই প্রিস্টেস সাজতে চাইছে। সেটা কিরকম বিষয়? অর্থাৎ আপনার যে থার্ড পার্টি, সে যেটা নয় সে সেটা আপনার পার্সনের সামনে তুলে ধরার চেষ্টা করছে। সাপোজ থার্ড পার্টি খুবই একটা কলুষিত মানুষ, থার্ড পার্টি খুবই অদ্ভুত টাইপের মানুষ, কিন্তু সে এখানে আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে যে সে খুব স্পিরিচুয়াল মানুষ, সে খুব নরম মনের মানুষ, সে খুব মানে ইউনিভার্স লাভিং মানুষ, সে সব কিছুকে ভালোবাসে, সে ঈশ্বর ভালোবাসে, এরকম সে মানুষ। এইবার ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে
যে ব্যাপারটা সেটা উনি এরকম দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে থার্ড পার্টি এবার কিন্তু আপনার পার্সনের এনার্জি ম্যানিপুলেশনের চেষ্টায় নামতে পারে। ওই যে বলে না মরণ কামড় দেওয়া, সব কিছু শেষ হয়ে যাচ্ছে দেখে একদম মরণ কামড় দেওয়া, থার্ড পার্টি এখানে জোর করে এই সিচুয়েশনে নিজেকে টিকিয়ে রাখবার জন্য হতে পারে কোনো রকম কোনো বাজে এনার্জি ক্রিয়েট করা, এটা এক নম্বর ব্যাপার। অর্থাৎ ওই ধরনের ওই ব্ল্যাক ম্যাজিক আজে বাজে কিছু বা ওই সব ওই এনার্জি ম্যানিপুলেশন করা যেগুলো করে আর কি, ওই রকম টাইপের কিছু করার চেষ্টা করতে পারে। কিন্তু এগুলো করার না হাতে নাতে ফল কিন্তু থার্ড পার্টি পেতে চলেছে। যদি থার্ড পার্টি অতীতেও এরকম করে থাকে, তবে এখন কিন্তু থার্ড পার্টি এগুলো কেন করলাম এরম একটা ভাবেন, হয়তো নিজের হাত কামড়াচ্ছে। এবং থার্ড পার্টির মনের মধ্যে না একটা যথেষ্ট একটা মন খারাপ হওয়া, বা নিজের প্রতি একটা কেন যে এইসব করতে গেলাম, বা নিজের কাজের জন্য নিজে একটা কি বলবো, মানে আমি একটা ভুল চাল চেলে ফেললাম, বা আমি এখন কি করবো রে বাবা, একটা রিজেন্টমেন্ট ফিল হওয়া, একটা অদ্ভুত টাইপের একটা এনার্জি ফিল হওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টির মধ্যে কিন্তু আসতে পারে। নেক্সট এখানে আর একটা গল্প আছে, সেটা হচ্ছে মানে থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনকে একটা কোনো রকম কোনো কিছু অনুতাপ ফিল করাতে চাইছে, যে আপনার পার্সন যদি এখানে নিজের কথা ভেবে থাকেন তাহলে উনি ভুল করেছেন, উনি কেন নিজের কথা ভাববেন, উনি কেন কি করবেন, এরকম কোনো কিছু হয়তো থার্ড পার্টি আপনার পার্সনকে একটা ফেক অনুতাপ ফিল করাতে চাইছেন, এটা ওর উদ্দেশ্য হতে পারে। নেক্সট, এবার এই যে 7/7 পোর্টালের পর থেকে আগামী 3 মাস পর্যন্ত সব কিছু ভীষণ ফাস্ট পরিবর্তন হবে। এটা আপনার নিজের মানসিক জগতেও এরকম ফাস্ট পরিবর্তন হবে, আপনার পার্সনের যে ইনার ওয়ার্ল্ড, ওনার যে অবচেতন মনের জায়গা, ওনার যে কনসাসনেসের জায়গা, ওনার যে চেতনার জায়গা, সেখানেও ফাস্ট পরিবর্তন হবে। এবং থার্ড পার্টি যে সিচুয়েশন বাইরে থেকে ফিজিক্যাল ওয়ার্ল্ড 3D ওয়ার্ল্ড ছাড়াও যে 3D যে ওয়ার্ল্ড, তো সেখানেও কিন্তু সবকিছু ফাস্ট পরিবর্তন হবে। অলরেডি আপনারা 7 ডাইমেনশন 5 ডাইমেনশনে সেই যে পরিবর্তন যেটা আপনি চাইছেন সেটাকে আপনি রিয়েলাইজ করে ফেলেছেন, সেটাকে আপনি অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছেন। তার কারণে এবার কিন্তু থার্ড ডাইমেনশনে সেগুলো গ্রাউন্ডিং হচ্ছে। 7/7 পোর্টালের পর থেকে যে আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, তত বেশি করে কিন্তু এখানে বড় রকমের কোনো পরিবর্তন হওয়া, থার্ড পার্টি সিচুয়েশনে বিরাট পরিবর্তন আসা কিন্তু এখানে আসতে চলেছে। অর্থাৎ এই যে পোর্টাল, এটার রিডিং কিন্তু খুব সহজ নয়। মানে বাইরে থেকে আপনার যা মনে হচ্ছে, ভিতর থেকে আলাদাই গেম চলছে এর ভিতরে। বাইরে থেকে যা কিছু আপনার মনে হচ্ছে, ভিতর থেকে না আলাদাই লেভেলের খেলা চলছে এখানে। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এস অফ ওয়ান্ডস চলে আসছে এখানে না। যদি থার্ড পার্টি ডাইনামিক ভীষণ পরিমাণে আপনাদেরকে বিরক্ত করছিল, দীর্ঘদিন ধরে আপনাদেরকে এক হতে দিচ্ছিল না, তবে এবার কিন্তু আপনাদের এক হওয়ার মতন জায়গাটা চলে আসছে এখানে। এই যে আপনি আর আপনার পার্সন না একটা অভিন্ন সত্তায় পরিণত হচ্ছেন। আপনারা যদি টুইন ফ্লেম হয়ে থাকেন, তবুও কিন্তু আপনারা একই আত্মার দুটো অংশ। আপনারা যদি কোনোভাবে সোলমেট হয়ে থাকেন, তবুও কিন্তু আপনারা মানে আত্মিকভাবে আত্মার দিক থেকে সোল লেভেলে একে অপরের সাথে যুক্ত। এখানে আপনাদের মধ্যে অবশ্যই একটা টান কাজ করবে। আপনি যখন ওনার কথা ভাববেন, তখন ওনার আপনার কথা মনে পড়বে, উনি যখন আপনার কথা ভাববেন, আপনারও ওনার কথা মনে পড়বে। এবার আপনাদের মধ্যে কার্মিক সাইকেল হচ্ছে থার্ড পার্টি। যখন এখানে থার্ড পার্টি হানা দিয়েছিল, যখন এখানে থার্ড পার্টি আপনাদের মধ্যে সমস্যা তৈরি করেছিল, তখন আপনাদের মনে হতো আপনারা 3টে আলাদা আলাদা মানুষ, এদের মধ্যে একটা ডায়নামিক চলছে, এদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু যখন এখানে আস্তে আস্তে সেই জায়গায় হিলিং চলে আসছে, থার্ড পার্টি যখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তখন এখানে আপনি আর আপনার পার্সন এক হয়ে যাচ্ছেন। এখানে 3 অফ ওয়ান্ডস থেকে আপনারা দুজনে এক জায়গায় এসে এস অফ ওয়ান্ডস হয়ে যাচ্ছেন। ওই যে একটা বলে না, দো জিসম এক জান, ওরকম টাইপের একটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। মানে এখানে আপনারা অভিন্ন হৃদয় হয়ে যাচ্ছেন, একে অপরের প্রতি অদ্ভুত টাইপের টান আসবে আপনাদের। অলরেডি অনেকে এক্সপিরিয়েন্স করতে শুরু করেছেন। থার্ড পার্টি সিচুয়েশন হিল হয়ে আপনাদের মধ্যে অদ্ভুত টাইপের টান এখানে চলে আসবে। স্ট্রেংথ কার্ড এখানে ফ্রি হতে চায়, আপনার পার্সন এখানে ফ্রি হতে চান থার্ড পার্টি রিলেশনশিপ থেকে। এখানে একটা মুক্তি পাওয়ার বিষয় এখানে চলে আসছে। পেজ অফ ওয়ান্ডস এখানে চলে আসছে, এখানে প্রচুর ওয়ান্ডস এনার্জি আসছে, মানে ক্ল্যারিফাই করার জায়গায় এখানে প্রচুর ওয়ান্ডস এনার্জি আসছে। অর্থাৎ এখানে যখন আমরা একটা ফার্স্ট ফেজের একটা যখন রিডিংকে নিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি 2টো ফায়ার এনার্জির কার্ড এসছে, 3টে এখানে চলে এসছে আপনার
ওয়াটার এনার্জির কার্ড অর্থাৎ ইমোশনাল কার্ড, আর এখানে দুটো শুরুতেই চলে এলো ওয়ান্ড এনার্জি, ফায়ার এনার্জির কার্ড, অর্থাৎ ইমোশন লিডস টু প্যাশন, ইমোশন লিডস টু অ্যাকশন। আগে যখন আবেগ মানুষের মধ্যে ক্রিয়েট হয়, আবেগ যখন মানুষের মধ্যে তৈরি হয়, সেখান থেকেই কিন্তু মানুষ তার অ্যাকশন, ফার্দার অ্যাকশন নেওয়ার কথা ভাবে, সেখান থেকেই মানুষ কি করব ভাবে। আগে তো মানুষ কোনো কিছুর প্রতি টান অনুভব করে, টান কোথা থেকে আসে? আবেগ থেকে আসে, তাই না? সো এখানে আপনার পার্সন যদি এতদিন চেপে রেখেছিলেন যে উনি থার্ড পার্টির থেকে মুক্ত হবেন কি হবেন না, তবে সেখানে উনি কিন্তু একটা মুক্তির এনার্জিকে পাচ্ছেন। উনি মুক্ত হওয়ার জন্য উনি ওনার সেই লং অ্যাওয়েটেড, অনেক দিন ধরে অপেক্ষার সেই যে মুক্তি, সেটা পাওয়ার জন্য উনি এবার কিন্তু সেই এনার্জিতে আসছেন, মুক্ত হওয়ার এনার্জিতে উনি আসছেন। এখানে একটা বড় রকমের কনফিউশন ক্রিয়েট করতে পারে আপনার হাই প্রিস্টেস এনার্জি, অর্থাৎ এখানে কিন্তু আপনি এই যে একটা খুবই পবিত্র এনার্জিতে আসছেন, আপনি এই যে আসল হাই প্রিস্টেস, আপনার এই যে আসল স্পিরিচুয়ালিটি, সেটাকে কেন্দ্র করে থার্ড পার্টি এখানে একটা কনফিউশন, দ্য হ্যাংড ম্যান সৃষ্টি করতে পারে। এখানে থার্ড পার্টি অলরেডি তার অবচেতন মন জেনে গেছে যে আপনার পার্সন কীরকম মানুষকে চাইছেন, আপনার পার্সনের জীবনে ঠিক কে আসতে চাইছে। এখানে থার্ড পার্টি সেটা কোথাও গিয়ে তার অবচেতন সেখানে সেটা বুঝতে পারছে। আপনার এগুলো শুনে মনেই হতে পারে যে থার্ড পার্টি আপনাকে কী করে জানবে, আপনার কি পরিবর্তন হয়েছে সেটাই বা কী করে বুঝবে, কিন্তু এখানে এনার্জি কিন্তু এনার্জেটিক্যালি সে কিন্তু বুঝতে পারছে, বিকজ সে খুব চালাক। আর এখানে মানে থার্ড পার্টির ভূমিকাটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অন্যরকম। এবার কিন্তু ইউনিভার্স আপনার পার্সনের সামনে একটা পরীক্ষা রাখতে পারে যে কে আসল পবিত্র মানুষ, তাকে চিনে নেওয়া। এবার থার্ড পার্টি কিন্তু এখানে আপনার পার্সনের সামনে নিজেকে একটা প্রচার করতে পারে যে সে খুব ভালো, সে খুব এই ওই তাই এরকম একটা কিছু বলে সে এখানে নিজেকে একটা ডিসগাইজড ফর্মে একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। মানে আপনার পার্সনের হিসেব নিকেশ গুলিয়ে দিয়ে আমি খুব ভালো এটা প্রমাণ করার চেষ্টা করতে পারে থার্ড পার্টি, কিন্তু এই জায়গাটাও না একটা বড় রকমের অনুতাপ বা রিগ্রেটকে ক্রিয়েট করবে। এগুলো করেও খুব বেশি দূর কিছু সুবিধে হবে না। থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনকে ঠকানো, আপনার পার্সনকে একটা ইনডিসিসিভ কোনো কিছু করতে বাধ্য করা। হয়তো আপনার পার্সন এখানে সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিয়েই ফেলেছিলেন যে উনি এই রিলেশনশিপ, এই ডায়নামিক থেকে বেরিয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে আপনার পার্সনের সমস্ত সিদ্ধান্ত গুলিয়ে দেওয়া, ওনাকে একরকম থেকে আরেক রকম করতে বাধ্য করা, এটার হয়তো থার্ড পার্টি এখানে চেষ্টা করতে শুরু করতে পারে। এখানে থার্ড পার্টি একটা বড় রকমের ম্যানিপুলেশন গেম এখানে খেলতে শুরু করতে পারে, কিন্তু সেটা করে খুব বেশি দূর কিছু লাভ হবে বলে মনে হয় না, সেটা করে খুব বেশি দূর কিছু লাভ হবে না। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের দুটো পথ কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। আর বটম অফ দ্য ডেক এখানে এসে গেছে হায়ারোফেন্ট। এখানে কিন্তু আপনার পার্সন আপনার প্রতি একটা প্রপার যে ওটাকে কি বলে অ্যাওয়েকেনিং, চেতনা, কনসাসনেসের স্তরে এসে গেছেন। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের যে রাস্তা, সেটা আলাদা হওয়ার যে প্রসেস, সেটা ফাস্ট শুরু হয়ে গেছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ